হ্যাঁ, বন্ধু শব্দটা ছড়াছড়ি, বেস্ট ফ্রেন্ডের ছড়াছড়ি, বাট আসল বন্ধু, বেস্ট ফ্রেন্ড অনেক আছে বাট আসল বন্ধুর খুবই কম অভাব। সানিদার কিন্তু কোনো ইউটিউব কমিউনিটি ফ্রেন্ড নেই, কোনো ইউটিউব ফ্রেন্ড নেই, কেউ নেই কোথাও কোনো বন্ধু। সানিদার ওয়াইফ, সানিদার মা, আর একটাই মাত্র বন্ধু। সত্যি সত্যি বলো, 1 লাখ টাকা না কি একটা ব্লগে বলছিলেন না একদিন? 1 লাখ টাকা করে দাও না কি একটা বলছিলেন একদিন ব্লগে? সত্যিটা বলে দাও, সত্যিটা বলে দাও। হচ্ছে কি চাইছিল যে সানি দেখ তুই তো ইউটিউব চালাই 50-60 লাখ টাকা কামিনিস, আমাকে যদি নো স্ক্রিপ্টেড ভাই, আসল কথা 50-60 লাখ টাকা কামিনিস, তো তুই যদি চাস যে আমি তোকে করে দেবো এই 2-3 লাখ টাকা। মাঝখানে একটা আফ্রিকান ভাইরাল হয়েছিল মনে আছে, বন্ধু তুমি একলা হলে আমায় দিও ডাক, আমি তোমার সাথে গল্প করব সারা রাত। বাট ভাই আজকালকার দিনে বন্ধুটা কোথায়, মানে রিয়েল ফ্রেন্ড যেটাকে বলে, আসল বন্ধু যেটাকে বলে, যে সুখে দুঃখে মানে সর্বত্র পাশে থাকবে, সবসময় পাশে থাকবে, সেরকম বন্ধুটাই কোথায়? হ্যাঁ, বন্ধু শব্দটা ছড়াছড়ি, বেস্ট ফ্রেন্ডের ছড়াছড়ি, বাট আসল বন্ধু, বেস্ট ফ্রেন্ড অনেক আছে বাট আসল বন্ধুর খুবই কম অভাব। মানে কি বলবো, ভুলভাল বলে দিচ্ছি, খুবই অভাব, মানে খুবই কম দেখা যায়। আর শুধু বন্ধু নয় ভাই, আজকে ভিডিওতে তোমরা প্রত্যেকে ভাবছো যে এই সানিদা ঋত্বিকা দি এদের বাড়ি তুমি কি করে গেলে, বিপুল দা এদের বাড়ি কি করে গেলে, কোথায় এদের বাড়ি, অনেকের নিশ্চয়ই প্রশ্ন আসছে। আজকের ভিডিওতে দুটো বিষয় থাকবে ভাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তার জন্য। আমি জানি তোমরা ভাবছো বিপুলদা হুট করে কি করে চলে গেলে, ঠিক আছে একটু ওয়েট করে যাও। আর হ্যাঁ, সানিদার কিন্তু কোনো ইউটিউব কমিউনিটি ফ্রেন্ড নেই, কোনো ইউটিউব ফ্রেন্ড নেই, কেউ নেই কোথাও কোনো বন্ধু। সানিদার ওয়াইফ, সানিদার মা, আর একটাই মাত্র বন্ধু, মানে একজনই, এটা আমার কথা নয়, এটা কিন্তু সানিদারই বলার কথা। কে সেই স্পেশাল ফ্রেন্ড, কি তার অবদান, কেন এই একজনই বন্ধু, সব কিছু কিন্তু আজকে ভিডিওতে বস। ভিডিওটা দেখতে থাকো, মজা নিতে থাকো। আর অনেকদিন বাদে এরকম ব্লগ হচ্ছে, তাই শুধুমাত্র মজাই নেবে। কি নেবে? মজাই নেবে। তো আজকে দীপদার ব্যাপারে কিছু কথা বললো সানিদা, যে দীপদা পারলে অনেকগুলো ভিডিও বানিয়ে নিতে পারতো, যেটা নেপোটিজম হয়, বাট দীপদা সেটা করেনি। এই যে সানিদা চলে আসে একটু, এটা তুমি যেটা বলছিলে বলো। আমি বলছিলাম না, ভুলে গেলাম। প্রশংসাটা আমি করলে মানাচ্ছে না, মানে সানিদাই যেটা মানে অনেকক্ষণ তো গল্প হয়েছে, দাঁড়া ভূষণাই সানিদার সব ডিস্টার্ব করে দিচ্ছে। মেন কথা যেটা বলছিলাম, যেটা হচ্ছে কি আমাদের ইউটিউবের মধ্যে যে নেপোটিজম ব্যাপারটা, আচ্ছা ঠিক আছে, তো সেটা হয়তো আমাদের অডিয়েন্সরা কোনো দিনই জানবে না, কারণ বুঝতে পারে, কারণ বুঝতে দেয় না সবাই। কিন্তু একটা ইউটিউবার, একটা ক্রিয়েটার হিসাবে যে ব্যাপারটা আমরা বুঝতে পারি যে প্রচুর নেপোটিজম চলে আমাদের ইউটিউবের মধ্যে। তো যেমন হচ্ছে আমার দত্ত, আমার যেমন যে একটা কিউএনএতে জিজ্ঞেস করেছিল অনেকজন যে তোমাদের কজন ইউটিউবার ফ্রেন্ড আছে, তো আমি বলেছিলাম 0, এই একজনই আছে, ঠিক আছে। তো এ যদি চাইতো, আজকে দেখো আমার সাথে লাখ লাখ ভিডিও বানাতে পারতো, আজকেও চ্যানেল মনিটাইজ হয়ে যেত, আজকের হয়তো দিন গেলে 10,000 টাকা 15,000 টাকা আমার যাই হোক কিছুও কামিয়ে নিত, কিন্তু ও কিন্তু করেনি, আজ পর্যন্ত করেনি। তবুও আরেকটা ভিডিও যেটা ছিল বিহাইন্ড দ্য সিন ছিল আমাদের, যে কারণ তোমরাই চেয়েছিলে যে কী করে শ্যুটটা করো, কী করে মানে মজাটা কী করে হয় তোমরা, মহলের ব্লগে, হ্যাঁ মহলের ব্লগে কোনোটা কী করে, তো ওটাই হচ্ছে কেউ ছেড়েছিল, কিন্তু সেটা তো ভিউ আসেনি, কারণ বেচারা 2 মাস 3 মাস ধরে ভিডিও দেয়নি, কি করে আসছে দেয় না, মন করলে তো তোমাদের সাথে সব দিনই দেওয়ার কথা, তো মন করলে না, আমি তো জানতাম না এত কাছে বাড়ি, মানে এইভাবে একসাথে। আরে আজকে যদি চাইতো, যেমন হচ্ছে অনেকজন বানায় না, আরে
সানি থেকে এক্সপোজ, তারপরে সানি থেকে বাড়ি অ্যাড্রেস লিক, মানে হয় না অনেক হাজার যেটা ছাবড়ি ভাই করেছিল মঞ্চুদার বাড়ি লিক করে দিয়েছিল, মানে এরকমই হচ্ছে কি চলতো যদি করতো, কিন্তু ও কোনোদিনও করেনি। আমি বলবো এটাও ভালো কাজ করেছে, কারণ আমরা চাই না নেপোটিজম ব্যাপারটা থাকতে। এই জন্য যে হচ্ছে কি ভিডিও যে একটা ইউটিউবারদের যে গ্রুপ হয়, কমিউনিটি হয়, হয়তো তার থেকে আমরা অনেকটাই বাইরে, তাই জন্য হয়তো আমরা অনেকটা আন্ডাররেটেড আছি। বন্ধুত্বগুলো দেখতে ভালো লাগে, এই যে বন্ধু থেকে বাজে দিক থেকে ওঠার থেকে ভালো দিক থেকে কম ওঠা, এটা অনেক ভালো। বন্ধু দিয়ে ঠিক লাগে যতক্ষণ না সেটা তুই একটা বিজনেস বানাস। সেটাই না, খুব ভালো লাগলো কথাটা শুনে। একটা বিজনেস যদি মেটাল হিসেবে তুই ধরিস, তখন দেখবি তোর মনে হবে এটা তো বিজনেস মেটেরিয়াল। মানে এই বন্ধুত্বগুলোই দেখতে ভালো লাগে, দুজন এইভাবেই থাকো, এটাই দেখতে সবচেয়ে ভালো লাগছে। মানে যখন দুজনের মধ্যে দেখো যতই যাই বলো, দুজন শুরু করলে বা তোমার নিয়ে যদি ভিডিও বানানো শুরু করে, তাহলে দীপদা ভাইরাল হয়ে গেল, একটা কম্পিটিশন এমনিতেই চলে আসবে। যেটা তার মাঝখানে আমাকে অনেকজন আমাকে ডিএম করে বলেছে, তুই তো ভাই সানির পাচাটা একজন, সানি তোকে কুকুরের মতো ব্যবহার করে। দেখো ভাই, আমি আমার দিকটা মেসেজ দিই তোমার চ্যানেলের মধ্যে দিয়ে, প্রবলেম হবে না তো? না আমার চ্যানেল যারা দেখো, ঠিক আছে, আমার খুবই ছোট চ্যানেল, আমি এটা চ্যানেল বলতে চাই না, কিন্তু মাসের মধ্যে যদি একটা ভিডিও আছে, সেই ভিডিও 1 নম্বরে সানি থাকে, একটা অংশ সানি থাকে। মানে এটা কি বোঝালো, মাসে একটা ভিডিও তার একটা অংশ সানি, এটা কিন্তু প্রমোশন বলে না, ঠিক আছে? এটাই মানে এই বন্ধুত্বগুলোই দেখতে ভালো লাগে। খুবই ভালো থাকো তোমরা। আর কারণ ওই আবার যদি দুজনই ভাইরাল হয়ে যায়, মুশকিল, টানাটানি পড়ে যাবে পিছন থেকে। যতই বলো বন্ধু, তখন আবার এর ক্যামেরা ধরে দিতে পারবে বলে আমার ক্যামেরা ধরে দিতে, টাইমিং গন্ডগোল হয়ে যাবে একটা। দরকার নেই, এটাই থাকো, এটাই দেখতে ভালো লাগছে। তাহলে এসে অন্তত দেখা পাবো তোমাদের। অবশ্যই নইলে কেউ কারোর দেখা পাবো না। ওটাই সমস্যা হয়ে যায়। তোমরা তো জেনে গেলে সানিদার স্পেশাল ফ্রেন্ডের ব্যাপারে, মানে ফ্যামিলির বাইরে কে সেই স্পেশাল ফ্রেন্ড। বাট আরও একটা কথা, কিভাবে সানিদার বাড়ি গেলাম তোমরা তো জানতে চাইছিলে। দেখো, আজ পর্যন্ত আমি যারই বাড়ি যাই না কেন, মানে দেখা করা প্রত্যেকেরই তো ইচ্ছা থাকে। আর যারা যেতে না পারে ভাই, খারাপ কমেন্ট করে যায় না, কমেন্ট করে যায়, বলে না আঙুর ফল খেতে না পারলে এটা তো সেই ব্যাপার, তাতে আমি কিছু মনে করি না। ভালো খারাপ সব মিলিয়েই চলতে হবে। তো হ্যাঁ, আমি বাড়ি কিভাবে যাই, তো সেটা হলো নিজের পরিশ্রমে ভাই। কেউ বলে দেয় না, কিংবা ওরা আমার মেসেজ করে বলে না ভাই আমার বাড়িতে এসো। তাদের ভিডিও দেখে দেখে, প্রচুর ব্লগস দেখে দেখে, প্রথম থেকে লাস্ট অব্দি দেখে দেখে একদম খুঁটিয়ে দেখে মানে নোটস পড়ার মতো, কোনো অংশ বুঝতে পারলে তো সেইভাবেই ধরে যাওয়া, আর কিছু নয়। এইভাবেই গিয়েছিলাম সানিদার বাড়ি। আর নামার পরে, গাড়ি থেকে নামার পরে প্রত্যেককে জিজ্ঞেস করে যাই, তো কীভাবে যাই সেটা তোমরা দেখে নাও।
তো এইখানে এই দাদুগুলো কাকুগুলো আমার হেল্প করলো। তো সানিদা বললে কেউ বুঝতে পারেন কি বলবো দাদু নামটা বলো? উদয়। তো তোমরা চেনো না, ইউটিউব করে জানো না? ইউটিউব করে প্রচুর, এখন তো প্রচুর ভাইরাল। মানে এসছিলাম অনেকদিন ধরে, দেখা করার ইচ্ছে ছিল, তো এই কাকুরা হেল্প করলেন আমার। এইবার দিয়ে চলে যাবো, তাই তো? ঠিক আছে, আসছি। শুধু এটা না, আরো বেশ কয়েকজনকে জিজ্ঞেস করেছি, যেটা ভিডিও করা সম্ভব হয়নি। তো জেনে গেলে কিভাবে গেছি ভাই, এইটুকুই বলার ছিল। আর একটা ছোট্ট ফুটেজ দেখাচ্ছি, দেখে নাও। এই ফুটেজটা দেখলে আশা করি তোমরা বুঝে গেছো কিংবা বুঝে যাবে যে সানিদার বাড়িটা কোথায়। আর এরপরে যদি না বুঝতে পারো, এর পরেও যদি না বুঝতে পারো, তাহলে ভাই নিজে খুঁজে চলে যাও। প্লিজ এই ব্যাপারে কেউ কিছু মনে করবে না, কারণ তাদের প্রাইভেসি আছে। আর আমিও ভেবে দেখেছি যদি আমরা একে একে লাখ লাখ সাবস্ক্রাইবার তাদের বাড়ি চলে যাবে, হ্যাঁ, নিজে যদি সুযোগ পাও যাওয়ার, নিজে যদি খুঁজে পাও যাওয়ার, বা দাদা দিদি যদি পরামর্শ দেয়, দাদা দিদি কেন, যে কোনো ইউটিউবার, তারা যদি রাজি থাকে, তারা যদি অনুমতি দেয়, তারা যদি ফ্রি থাকে, অবশ্যই ভিডিও বানাবে। কেন বানাবে না? প্রত্যেকের ইচ্ছা থাকে একটা ভিডিও বানানোর, প্রত্যেকের ইচ্ছা থাকে একটু বেশি ভিউজ পাই, একটু যারা সফল মানুষগুলো তাদের সাথে দেখা করি। তো আমারও সেরকম, যারা ইন্সপিরেশন তাদের সাথে দেখা করি, যাদের দেখে কিছু শিখতে পারবো। আজকের এই লাইনে, আমরা যে লাইনে কাজ করছি সেই লাইনে সফল। তো এইগুলো কমন ব্যাপার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দাও। ভাই ওই দিন এত মজা করেছি, এত আনন্দ করেছি, ভিডিওটা 3টে পার্ট হয়ে গেছে ভাই। কারোর সাথে দেখা করতে গিয়ে এরকম হয়নি। তো এটা সেকেন্ড পার্ট। তোমরা দেখলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থার্ড পার্ট আসবে খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা। সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব।